মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রবৃত্তিকে মানে যারা ধ্বংস হলো তারা, প্রবৃত্তিকে মানে যারা ধ্বংস হলো তারা। তার পরের বাক্যে তিনি বলেন, হাউন মুত্তাবা সহুন মুতা, কৃপণতাকে মেনে নেয় যে সেও ধ্বংস হলো, দান করে না যে সেও ধ্বংস হলো, দান করে না যে সেও ধ্বংস হলো। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বখিল, কৃপণ জান্নাতে যাবে না। কৃপণতা খুব খারাপ গুণ, বিবেচনা করে চলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরা লা ইমরাতিন মুমেসা, পতিতালয়ের এক মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সে জান্নাতে যাবে। যে হাদিস আমি মাঝে মধ্যে আপনাদের সামনে বলে থাকি। মাররাত বিকালবিন, এই মহিলা এক কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। আলা রাসে রাকিন, কুকুরটা ছিল একটা ইঁদারার পাশে, ইঁদারার মুখের ওপরে। ইয়ালহাসো, সে জিহ্বা বের করে পিপাসার জন্য খুব ছটফট করছিল। কাদায় একতলা হল আতাস, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে। খুব পিপাসিত ছিল এই কুকুর ইঁদারার পাশে। এইখান দিয়ে ওই মহিলা যাচ্ছিল। ফান নাজাত খুব ফাহা, সে তার পায়ের মোজা খুলল। পায়ের মোজা খুলে তার উড়নি দিয়ে মোজাকে বাঁধল। ফান নাজাত লাহুল মা, মোজা বেঁধে ওই মোজাতে করে ইঁদারা থেকে পানি উঠালো, কুকুরকে পানি পান করালো। গোফের আলাহা, এই মহিলাকে ক্ষমা করা হয়েছে, সে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম। পশু প্রাণীর প্রতি যদি মানুষ দয়া করে, সেটাও দান, সেটাও সাদকা, যার বিনিময় জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবহুল ইবাদু ফিহে, নাই এমন কোন দিন যে দিন সকালে সকাল করে পুরুষ নারী, নাই এমন কোন দিন যে দিন পুরুষ নারী সকাল করে। অর্থাৎ প্রত্যেক দিন সকালে মালাকানে ইয়ানজিলানে, আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। অপর ফেরেশতা বলে, আল্লাহুম্মা আমসিক লিকুল্লি মুনফিকিন আতে লিকুল্লি মুনফিকিন তালাফ, যে ব্যক্তি দান করলো না সে তার তুমি অর্থ সম্পদকে ধ্বংস করে দাও। যে পরিমাণ দান করলো না সেই পরিমাণ ধ্বংস করে দাও। যেই পরিমাণ দান করলো না সেই পরিমাণ তুমি ধ্বংস করে দাও। হাদিস বুখারী মুসলিম। আমি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি কিনা আমাদের আলোচ্য বিষয় সাধারণ দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত হচ্ছে দান। দেখুন, আপনাদের দানের ব্যাপারে একটি ঘটনা শোনাই, বুখারীর ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলো। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর নবী সে লোকটার খাওয়ার জন্য তার স্ত্রী পরিবারের নিকটে পাঠিয়ে দিলেন, যাও বাড়িতে আমার খাওয়া দাওয়া করে আসো। কুলনা মা মানা ইল্লাল মা, পরিবারের পক্ষ থেকে বলা হলো। স্ত্রীগণ বললেন, বাসাতে পানি ছাড়া কোনো খাদ্য নেই। যার কারণে বলেছি, ঈদের মাঠে এতিম ছেলেটাকে দেখলেন আল্লাহর নবী, কোলে নিয়ে আয়েশাকে দিলেন, আয়েশা নতুন জামা পরিয়ে দিলেন। বাচ্চা খুশি হয়ে গেল। একবারে নগদ মিথ্যে কথা, বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। বুখারীর হাদিস। আল্লাহর নবী বললেন, মাইজিব হাজার রাজুল, কে আছে
এই লোককে মেহমান হিসাবে নিতে পারে? কাল রাজুল মিনাল আনসার আনা, আনসারীদের একজন বলল, আল্লাহর নবী, আমি তাকে বাড়িতে নিয়ে যাব খাওয়ানোর জন্য। ফাকাল আলে ইমরাতিহি, তিনি বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন, আকরেমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো আমার স্ত্রী, আল্লাহর নবীর মেহমানকে সম্মান করো। এটা আল্লাহর নবীর মেহমান, তিনি বাড়িতে পাঠিয়েছিলেন, কিন্তু স্ত্রীরা ফেরত দিয়েছেন বাড়িতে কোনো খাদ্য না থাকার কারণে। ফাকালাত, স্ত্রী বললেন, মা ইন্দি ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাসায় শুধুমাত্র বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে, আর কিছু নেই। শুনুন, বাসায় শুধু আমার বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে, এছাড়া আর কিছু নেই। স্বামী বললেন, হাই তামাক, খাদ্য প্রস্তুত করো। ওয়াসবিহি সিরাজাক, বাতি জ্বালাও। অন্নাবেবি সিবিয়ানাক, বাচ্চাদের ঘুমিয়ে দাও। ফারাদু আসান, এবার সবাই মিলে যেই খাদ্য ছিল সেই খাদ্য খাওয়ার প্রস্তুতি নিল। ফাহাইয়া তামাহা, মহিলা সাহাবীর স্ত্রী, তিনি তার খাদ্য পানি রেডি করলেন। ওয়াসবাহা সিরাজাহা, তিনি তার বাতি জ্বালালেন। আর নামামাত সিবিয়ানাহা, তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। সুম্মা কামাত, তারপর খাদ্যর পাশে আগিয়ে গেলেন, বাতির পাশে আগিয়ে গেলেন। ফাত ফাত হু, ফাত ফাত হু, তারপরে ওই বাতিটা ঠিক করার কৌশল অবলম্বন করে বাতিটা নিভিয়ে দিলেন। লেইরিয়া নিহু ইয়াকুলানে, দেখাতে চাচ্ছে যে তারা দুইজন তার সাথে খাচ্ছে। আন্নাহুমা ইয়াকুলানে, যে তারা দুইজন তাদের সাথে খাচ্ছে। ফাবাতা তাবিয়ানে, দুইজন ক্ষুধার্ত অবস্থায় সকাল করে দিল। যেইটুকু খাদ্য ছিল মেহমানকে খাইয়ে দিল, বাচ্চাকে ঘুমিয়ে দিল। এ অবস্থায় সকাল হয়ে গেল। ফাসবাহা ফাগাদা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, জাহাকাল্লাহু মিন ফালিকুমা, শোনো, তোমাদের দুইজনের স্ত্রীর কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। তোমাদের দুইজনের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। মানুষের কর্ম, বুখারী মুসলিমের হাদিস, মানুষের কর্ম, মানুষ মেহমানকে খাওয়াচ্ছে এভাবে। আমি কি দিয়ে বুঝে আপনাকে দান কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার বিশেষ ছায়াতলে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়াতলে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদ্দাকা ফাকফাহা, দান করেছে, গোপনে দান করেছে। হাত্তা তালা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে তার ডান হাতে দান করলো, বাম হাত বুঝতে পারলো না। তার মানে গোপনে দান করলো। গোপনে দান করবে যে, সে পাবে বিচারের মাঠে বিশেষ ছায়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। নিশ্চয় গোপন দান আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। আপনার উপরে আল্লাহ রাগ করে আছেন, ফলাফল জাহান্নাম হবে। দান করেছেন, রাগ মিটে গেছে, ফলাফল জান্নাত হয়ে গেছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কবুরে, নিশ্চয় দান করে যে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। নিশ্চয় দান করে যার নামে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়, তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়।
একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী কাদ উফতিলাতা তুম্মি, আমার মা হঠাৎ করে মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দিকু আনহা আল্লাহ সব, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি, তার কি নেকি হবে? কালা নাম, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত পাবো ইনশাআল্লাহ, প্রমাণ দান। মর্মে সালাফি কনফারেন্সের সমস্ত উপস্থিত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, দানের বিষয়টি কোনোদিন ভুলে যাবেন না। যেভাবে উপার্জন করেন, যেটুকু উপার্জন করেন, অবশ্যই দানের হাত প্রশস্ত রাখবেন। দান দিয়ে বিচারের মাঠে যত সফলতা অর্জন করতে পারবেন, পৃথিবীতে এমন কোনো আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইবাদত নেই যার বিনিময়ে আপনি বিচারের মাঠে তত সফলতা অর্জন করতে পারবেন। দানই একটা ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত, যাতে ইহকালে সফলতা রয়েছে, যাতে পরকালে সফলতা রয়েছে, যাতে আপনার সফলতা রয়েছে, যাতে আরেকজনের সফলতা রয়েছে। মর্মে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সঠিক আকীদার প্রতিষ্ঠান। এই সঠিক আকীদার প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করো তো কোনো সময় একটু সংকীর্ণতা বোধ করবেন না, কেমন কেমন লাগছে এমন মনে করবেন না। দেশে বিদেশে যত দিনী ভাই বোন আছেন সবার নিকটেই আমার জোরালোভাবে আন্তরিক অনুরোধ থাকছে যে নিজে প্রস্তুতি নেন, যারা আত্মীয় স্বজন দেশে বিদেশে আছে তাদেরকে দানের জন্য বলেন। যেসব নাম্বারগুলি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে, মোবাইল নাম্বার হিসেবে বলা হয়েছে, সেইগুলি আপনি ব্যবহার করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিয়া এবং তার অধীনে যত কাজ হচ্ছে সমস্ত কাজকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ তুমি জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে কবুল করো। আল্লাহ যারা অর্থ সম্পদ দান করে তুমি তাদের অর্থ সম্পদকে কবুল করো। তুমি তার উত্তম বিনিময় দান করো। তুমি তাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো। তুমি তাদের অর্থ সম্পদে রুজি রোজগারে বরকত দাও। তোমার দরবারে এই জুমার খুতবার শেষে এই জোরালো দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের পরে